অনুপ্রবেশ ইস্যুতে বা চড়া সুর অমিত শাহ। গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না, বিজেপি সরকারের কারণে অনুপ্রবেশ হয় না। বাংলায় অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হয়, ঝাড়খণ্ডেও ভোট ব্যাংকের কারণে স্বাগত জানানো হয়। ঠিক এভাবেই তোপ দেখেছেন অমিত শাহ। আর কি বলেছেন তিনি জেনে নেব। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, তিনি বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের তুলনা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে বিজেপি সেখানে ক্ষমতায় আছে। গুজরাট এবং অন্যান্য বেশ কিছু রাজ্যের কথা বলতে গিয়ে বলেছেন সেই কারণে সেখানে অনুপ্রবেশের ঘটনা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি পশ্চিমবঙ্গ থেকে যায় তবে বাংলা থেকেও অনুপ্রবেশ মুক্ত হবে এবং বিজেপি সরকারের কারণ বিজেপি সরকার রয়েছে বলে সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে না। কিন্তু বাংলা থেকে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেদিনকে বিদায় নেবে সেদিনকে এখানেও আর অনুপ্রবেশের ঘটনা ঘটবে না। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তো বটেই। একেবারেই মৌমিতা, ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপবাবু, কি বলবেন? অমিত শাহ তিনি বলছেন যে বাংলায় অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হয় এবং বিজেপি সরকার আসার পর এসব হবে না। অমিত শাহ যখন অনুপ্রবেশ নিয়ে এত বড় বড় ডায়লগ দেয় তখন অমিত শাহকে জিজ্ঞাসা করুন আপনারা। আমি জানি উনি প্রশ্নের উত্তর দেবেন না, যে এখানে অনুপ্রবেশ না হয় পশ্চিমবঙ্গ সরকারের খুব অপরাধ। তো বাপু, কাশ্মীরের বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? স্বরাষ্ট্র দপ্তরের, সিআরপিএফ এর, বিএসএফ এর। তো কাশ্মীরে যখন জঙ্গিরা অনুপ্রবেশ করছে, তারপর কাশ্মীরের বর্ডার পেরিয়ে 120 কিলোমিটার দূরে পেহেলগাম অব্দি পৌঁছে যাচ্ছে, জম্মু কাশ্মীর পুলিশ কার আন্ডারে? কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। তাহলে সেই অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর, আমি দেখিনি এর আগে কোনো মন্ত্রীকে তার নিজের মন্ত্রককে অযোগ্য এবং অপদার্থ বলে সার্টিফাই করতে। এই প্রথম অমিত শাহ স্বীকার করলেন যে উনি একজন অযোগ্য এবং অপদার্থ মন্ত্রী, উনি দেশে অনুপ্রবেশ আটকাতে পারেন না। আসলে পুরোটাই সস্তার রাজনীতি। এসআইআর করে ভোট চুরি করতে হবে, ভোট চুরি করে জিততে পারলে ভালো, যদি না পারে ধরা পড়ে যায় তখন এই ধরনের গাঁজাখুরি গল্প দিয়ে, অনুপ্রবেশ মার্কা গল্প দিয়ে। আর এত বড় বড় কথা বলছি, অসমে নাকি অনুপ্রবেশ হয় না। এই যে বাংলাদেশ পর্বে এই শেখ হাসিনা যখন প্রস্থান করলেন, তারপরে 3 জন জঙ্গি ধরা পড়েছিল, বেঙ্গালুরু থেকে, পশ্চিমবঙ্গ থেকে এবং বাইরের আরেকটি রাজ্য থেকে। 3টে জঙ্গি ঢুকেছিল আসাম দিয়ে। উনি এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, ওনার ডাবল ইঞ্জিনের সরকার অনুপ্রবেশ আটকাতে পারে না। ওনার নিজের সেন্ট্রাল ফোর্স তারা পাকিস্তানের বুকে টেররিস্ট অনুপ্রবেশ আটকাতে পারে না। আর এখানে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন, বাংলার মানুষ মেনে নেবে? এইসব নোংরা রাজনীতি করেন বলে, বাংলার প্রতি বঞ্চনা করেন বলেই বাংলা ওদেরকে বারবার ঘাড় ধাক্কা দিয়েছে, 26-এ আবার ঘাড় ধাক্কা দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।